মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার পেশাগত জীবন এবং তোমার পরিচয়টা একটু জানতে চাই। আমি ভাই আগের দেশে থাকতাম, এখন ঢাকা আয়া অটো চলাইতেছি। অটো চলাইতেছি, তবে মেন রাস্তায় যাইতে ভয় করে, পুলিশে অটো ধরে। এই সারাদিন গলিতে চলাই, তারপরে সন্ধ্যার পরে আমরা মেন রাস্তায় যাই। পরে অনেকে আছে সারাদিনই মেন রাস্তায় যায়, কিন্তু আমার ভয় করে মেন রাস্তায় পুলিশে দিতে অটো ধরে বা নিয়ে যায়। তাহলে আমি গরিব মানুষ, এই অটোটা মালিক রেখে আপনি বুঝবেন 550 টাকা জমা। আবার ওই অটো ধরে নিয়ে গেলে এই যে কদিন অটো ইটে থাকবে ওই কদিনের জরিমানা দেওয়া লাগবে। রাতের বেলায় মেন রাস্তায় গেলে কি পুলিশ কিছু বলে? বলে না, কিন্তু মাঝে মধ্যে আবার ধরে। মানে সারাদিন গেলে মেন রাস্তায় উঠলে, সড়কে উঠলে পুলিশ ধরে নাকি? আচ্ছা, এখন রিক্সা মানে অটো রিক্সা চালায় তোমার জীবন মাল কেমনে কি চলতেছে আর কি? আসলে অটো খারাপ না, কিন্তু সারাদিন চলাইলে আবার মেন রাস্তায় যদি চলাইতে যেত তাহলে মনে হয় ঠিক মতো সব কিছু হতো, কিন্তু অটো বেশি হয়ে গেছে। অটো হয়ে গেছে, অটো বেশি থাকার কারণে যানজটটা একটু বেশি হইতেছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখন তুমি কি অটোর পক্ষে নাকি বিপক্ষে? মানে অটোটা যে চালাইতেছো না, এটা হচ্ছে তোমার এবং সবার সাথে। অটোটা কি ভালো মনে করো নাকি পা রিক্সাটাই ভালো ছিল? আর পা রিক্সায় ভালো ছিল, হয়তো পা রিক্সা চলবো আর নাহলে অটো করবো, দুইটার একটা করবো। আর পা রিক্সাই চলুক, সমস্যা নেই। আচ্ছা, মানে যে কোনো দুইটার একটা চলতে হবে নাকি? হ্যাঁ, পা রিক্সা চললে সব জায়গায় যাওয়া যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর অটো নিয়ে সব জায়গায় যাওয়া যাইতেছে না, এটাই প্রবলেম, এই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এই সেই ড্রাইভার, তিনি খুব কষ্ট করে জীবনযাপন করছে।